নমস্কার। কদিন আগে পলাশবাবুর হার্টের অপারেশন হলো, বাইপাস সার্জারি। রিকভারি খুব ভালো। অপারেশনের পর সব ইনভেস্টিগেশন নর্মাল হচ্ছে, হাঁটা চলা শুরু করেছেন। সপ্তাহ দুয়েক পর উনি আমার চেম্বারে এলেন। সব ওষুধপত্র দেখলাম, ইনভেস্টিগেশন সব কিছু ঠিকঠাক করছেন, একদম পারফেক্ট। চলে যাওয়ার সময় হঠাৎ উনি বললেন, স্যার আপনার সঙ্গে একটু 2 মিনিট পার্সোনাল কথা আছে। স্যার, সব বন্ধুরা তো খুব এনজয় করছে, আমি কি একটু মাঝে সাঝে এক পেক খেতে পারি? একটু অবাক হয়ে গেলাম। কদিন আগেই অপারেশন। বললাম, ওইটুকু খেলে না এখন চিয়ার্স নয় টিয়ার্স হবে। বললেন, কেন, কি হয়েছে? অল্পই তো খাবো। তারপরে বোঝালাম ওনাকে, এই অপারেশন, বাইপাস সার্জারি বা স্টেন্টিং এর পর আমরা অনেক ব্লাড থিনার দিই। কারোর অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রেল, টিকাগ্রেলর, ওয়ারফারিন, অ্যাপিক্সাবান, বিভিন্ন রকম, যার যেরকম দরকার। এবং এই অ্যালকোহলের দরুন এই ব্লাড থিনারের এফেক্ট কিন্তু অনেকটা বেড়ে যেতে পারে, যার জন্য ব্লিডিং হওয়াটা খুব কমন। পেটে ব্লিডিং, কারো কারো ক্ষেত্রে মাথায় ব্লিড, স্ট্রোক হওয়া যদি হয় তাহলে কে আটকাবে? আর এই অল্প অল্প করেই তো একসময় বেড়ে যায়। তখন যদি আমাদের লিভারটা জবাব দিয়ে দেয় তাহলে তো আর কথাই নেই। তাই ওনাকে বললাম, অ্যালকোহল নয়, ফ্রুট জুস। বন্ধুরা খাক, আপনি একটা গ্লাস নিয়ে ফ্রুট জুস নিয়ে ওনাদের সঙ্গে এনজয় করুন, সারা জীবন এনজয় করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।